মানুষের বিয়ে জীবনে একবারই হয়, তো টাকা পয়সা কম থাকলেও সে বিয়েতেই সবগুলো শখ পূরণ করা উচিত। সেদিন আমরা আমাদের ননদের বিয়েতে কি কি মজা করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিনের ভেন্যু ছিল মিরপুর মোয়াজ্জেম হল, মিরপুর 14-তে অবস্থিত বিএন স্কুলের একদম পাশে। তো আমরা ভেন্যুতে সময় মতো পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখি বাইরে সুন্দর মতো ডেকোরেশন করা হয়েছে। এই গাছগুলোতে সুন্দর সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে এবং বাহিরে এত বেশি ঠান্ডা ছিল, তো আর সেখানে থাকতে পারছিলাম না। এই তো আমরা ভেতরে চলে গিয়েছিলাম। আমাদের রেড ব্রাইড চলে এসেছে। এখানে টেবিলগুলো খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল। এটা হলো গিয়ে গ্রুম অ্যান্ড ব্রাইডের বসার টেবিল। তো এই তো আমাদের ব্রাইড একটু বসে ফটোশ্যুট করে নিচ্ছিল, ওকে বেশ সুন্দর লাগছিল সেই দিন। তো আমরা এখানে রেডি হয়েছিলাম, ভাইয়া চলে আসবে তাই। তো এখানে আমরা ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম, তারা চলে এসেছে এবং গ্রুম সুন্দর মতো এন্ট্রি নিয়ে নিচ্ছে এবং সঙ্গে গেট ধরার সালামিটাও দিয়ে দিল সবাইকে। এরপর আমাদের ব্রাইডকে সরিয়ে রাখা হয়েছিল, ও গ্রুম আসলে এন্ট্রি নেবে। তো এখানে আমাদের রেড ব্রাইড এন্ট্রি নিচ্ছিল। এরপর স্টার্ট হয়ে গেল বিয়ে পড়ানো। বিয়ে পড়ানোর মুহূর্তে আমি একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বিয়ের সময়ের কথা আমার খুব মনে পড়ছিল। আমাদেরও এভাবে একসময় বিয়ে পড়ানো হয়েছিল। তো এরপর বিয়ে পড়ানো শেষ, এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। পুরো মেকআপটা আমি আমার নিজের হাতে করেছিলাম। তো এখানে একটু সিনেম্যাটিক শট নিচ্ছিলাম। তো এরপর খাওয়া দাওয়ার জন্য কল এসেছে, তো খেতে বসেছিলাম। ফার্স্টে ছিল নান রুটি, গরুর কালা ভুনা, সালাড, দেন ছিল চিকেন রোস্ট, মাটন কাচ্চি। তো এরপর আর কি আমি যেভাবে খাই, তো আমি আমার প্লেটিং করে নিয়েছিলাম কাচ্চি রাইসের সাথে আলু এবং রোস্ট। তো দেন মালা বদল স্টার্ট হবে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। মালা বদলের সময় অনেক মজা হয়েছিল, কে কাকে আগে পড়াবে সেটা নিয়ে খুব ফাইট চলছিল। তো কিছুক্ষণ তর্কাতর্কির পরে আমাদের ব্রাইড আনিশা জিতে গেল। তো এখানে মালা বদল শেষ হলো এবং তারা খেতে বসেছিল। এখানে সুন্দর করে সবকিছু ওয়েটাররা সার্ভ করছিল। গ্রুমের জন্য একটি আস্ত খাসি বরাদ্দ ছিল। তো এই তো আমার বাকি ননদরা আমরা এক টেবিলের সামনে বসে মজা করছিলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।